তাবলীগওয়ালাদের মাদ্রাসায় আসতে হবে, মাদ্রাসাওয়ালাদের মাঝে মাঝে তাবলীগে যেতে হবে, মুজাহিদ বাহিনীদের তাসাউফ শেষ রাত্রে জিকির করে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আর যারা খানকায় বসে জিকির করেন তাদের জিহাদের ময়দানে যেতে হবে। যখন ইসলামের এই চারটা বিষয় একসাথে হবে তখন ইসলামের বিজয় হবে। এছাড়া স্লোগান দিয়ে আর এখানে তাকবীর দিয়ে ইসলামের বিজয় সম্ভব নয়। কথা বুঝে আসছে? সবগুলো লাগবে। সবগুলো কি? এজন্য আমি সবাই শুধু সবার মতাদর্শ, সবাই শুধু সবার কথা, আর সবাই শুধু সবারটা নিয়ে খুশি, অন্য কোনোটা কেউ পছন্দ করে। এই কোরআন থেকে আধুনিক যে মাসআলা আবিষ্কার হয়, লিফট, কোরআনের মধ্যে লিফটের কথা আছে, কোরআনের মধ্যে এয়ার কন্ডিশনের কথা আছে, কোরআনের মধ্যে খনিজ সম্পদের কথা আছে। শুনেছেন কোনদিন? হ্যাঁ, আমি একটা দুইটা মাসআলা বলে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের 2 নম্বর আয়াতে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরের বাড়ি বিষয়গুলোকে, তার ভিতরের খনিজ সম্পদগুলোকে বের করে দিবে। তো ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমিনের মধ্যে কম্পন, ভূমিকম্প সৃষ্টি হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর ওই সময় জমিন তার ভিতরের ভারী বিষয়গুলোকে বের করে দিবে। কথা বুঝে আসছে? তো মুসলিম শরীফের হাদিসে আসছে যে কিয়ামতের আগ মুহূর্তে এই জমিন তার ভিতরের বিষয়গুলোকে, তার সৈন্যের টুকরাগুলোকে বমি করে দিবে, উদ্গীরণ করে দিবে। তখন যে হত্যা করেছিল সে বলবে, এই সম্পদের জন্যই কি আমি এত বড় পাপ করেছিলাম? যে চুরি করেছিল সে বলবে, এই সম্পদের জন্যই কি আমার হাত কাটা হয়েছিল? যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছিল সে বলবে, এই আত্মীয়তার সম্পর্ক কি আমি এই জন্যই নষ্ট করেছিলাম? অথচ এই স্বর্ণ, অথচ এই টাকা কেউ গ্রহণ করবে না, অথচ এগুলো কেউ ধারণ করবে না। কথা বুঝতে পারছেন? কাজেই বোঝা গেল এই জমিনের নিচে অনেক কিছু আছে। এখন সারা দুনিয়ার খ্রিস্টান, ইহুদি, মুসলমান যারা না, তারা বুঝেছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভারী বিষয়গুলোকে বমি করে দিবে, বের করে দিবে, উদ্গীরণ করে দিবে। তার মানে জমিনের নিচে অনেক কিছু রয়েছে। তারা বিশ্লেষণ করে করে এখন স্বর্ণের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, এগুলো তারা আবিষ্কার করা শুরু করলো। এরকম কোরআনে আজীব আজীব মাসালা আছে। আমি আরেকটা শুধুমাত্র বলবো, বলে শেষ করে দিব। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وسلم، تدارس العلم ساعة من الليل خير من إحيائها، أو كما قال عليه الصلاة والسلام. مرشد تربية العربية 15 ডিসেম্বর রোজ রবিবার এই ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আইজাম,
মাদ্রাসা, স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির যুবক ছাত্র ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, আলেম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, চাতক পাখির নেই তাকিয়ে থাকা শ্রোতাবৃন্দরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। যদি আপনার আমার অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি জ্বর, অনেক বেশি শ্বাসকষ্ট, অনেক বেশি ডায়াবেটিস এই জাতীয় কোনো রোগ আপনার আমার শরীরে থাকতো, তাহলে আপনি আমি এখানে আসতে পারতাম না। কথা বলেন? এজন্যই অনেক মানুষ এখানে আসার ইচ্ছা ছিল, কিন্তু অসুস্থতার কারণে আসতে পারে নাই। পক্ষান্তরে অনেকের আসার ইচ্ছা ছিল না, যেমন এই যে যুবক ভাইয়েরা দাঁড়িয়ে রয়েছে, মানে এইদিকে হাঁটার জন্য, খেলার জন্য, ঘোরার জন্য একটু আসছে, তো একটু দেখি কি বিষয়টা কেমন কি, উপস্থিত হয়ে গিয়েছে। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা একটা আল্লাহর নিয়ামত। কথা ঠিক? কথা বলেন? মাদ্রাসার ছাত্রদের তো শরীরের স্পিড থাকে বেশি, এটা আমরা জানি। তাহলে আমরা সুস্থ, আমরা আল্লাহর একটি নিয়ামত পেয়েছি। এখন যারা অসুস্থ তারাও কি আল্লাহর নিয়ামত পেয়েছে, না তাদের উপর কিয়ামত চলছে? কথা বলেন? কথাটা বুঝেন নাই? যারা অসুস্থ, আসতে পারে নাই, তারাও কি আল্লাহর নিয়ামতে আছে, না আল্লাহর গজবে কিয়ামতে আছে? কোনটায় আছে, নিয়ামতে না কিয়ামতে? এই যে কিয়ামতে। একদম ভুল কথা। সুস্থ থাকা যত নিয়ামত, অসুস্থতা এর চেয়েও বেশি বড় নিয়ামত। মানুষ অসুস্থ হয় তিনটে কারণে। কয়টি কারণে মানুষ অসুস্থ হয়? তিনটে কারণে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে অসুস্থ দেন, এই একটা অসুস্থতার দ্বারা আরেকটা অসুস্থতা ভালো হয়। খুব শর্টে বলতেছি, যেমন কারো যদি চোখ উঠে, চোখের ময়লা গিয়ে চোখ পরিষ্কার হয়। কারো যদি বিস্ফোরা হয়, তার শরীরে দূষিত রক্ত গিয়ে শরীরটা পাতলা হয়। কথা বুঝে আসছে? বুঝে আসে নাই? অনেকের সন্দেহ লাগতেছে, আমি তো ব্যাখ্যা সাপেক্ষে বলছি। বুঝে আসছে? আরেকটা হলো বান্দার অনেক গুনাহ আছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন এই বান্দাকে আরো নিয়ামত দিবেন। আরেকটা হলো এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মৃত্যু মুখে পতিত করেন। কথা বুঝে আসছে না আসে নাই? কথা বলেন? এজন্যই এই পরিপ্রেক্ষিতে একটা ঘটনা মনে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতাকে চারটি দায়িত্বে নিয়োজিত করলেন। আমরা ফেরেশতাদের নামও জানি, দায়িত্বও জানি। কাজেই মূল বিষয়টা আমি বলতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের চারজন ফেরেশতা, তিনজন ফেরেশতা তাদের দায়িত্ব পেয়ে খুশি। মিকাইলও খুশি, জিবরাইলও খুশি, ইসরাফিলও খুশি। আজরাইলের মন খারাপ। কি খারাপ? কথা বলেন না কেন? আজরাইলের নামই তো বেশি জানি। আজরাইলের কি খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, হে আজরাইল, চারজনকে দায়িত্ব দিলাম, তিনজন দায়িত্ব পেয়ে খুশি, তুমি কেন বেজার? কাল না আমার ঘটনা ভিন্ন। ভিন্ন কি? রব্বুল আলামিন তিনজনকে দায়িত্ব দিয়েছ, অনেক সুন্দর দায়িত্ব, অনেক ভালো দায়িত্ব। জিবরাইল সে আসমান থেকে ওহী নিয়ে নবী রাসূলগণের কাছে আসে। মিকাইল সে মেঘ বৃষ্টির দায়িত্ব, রিজিকের দায়িত্ব পরিচালনা করে। ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, কিয়ামতের সময় ফুঁক দিবে। বুঝেন নাই? আজরাইল বলে আমার দায়িত্বটা অন্যরকম। কি? এই যে তুমি আমাকে দায়িত্ব দিলে মানুষের প্রাণ হরণ করার জন্য, যখন আমি একটা
একটা ছোট্ট বাচ্চার প্রাণ হরণ করব, তখন মা আমাকে বলবে এই জমের আজরাইল আমাকে সন্তান হারা করেছে। যখন আমি একজন স্ত্রীর প্রাণ হরণ করব, তখন স্বামী আমাকে বলবে এই জমের আজরাইল আমাকে স্ত্রী হারা করেছে, সঙ্গিনী হারা করেছে। যখন আমি একজন বাবার প্রাণ হরণ করব, বাচ্চা বলবে এই জমের আজরাইল আমার বাবাকে নিয়ে এতিম বানিয়েছে, লানাতুল্লাহি আলা জিবরাইল। বুঝলেন না এই কথা? এই জিবরাইলের উপর আল্লাহ লানত পড়ুক। কি পড়ুক? কথা বোঝেন নাই? কাজেই সেই অসুস্থতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেন। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর জন্য অসুস্থতাও দেন নাই। এই মুহূর্তে আমরা সুস্থ রয়েছি, এটা আল্লাহ তাআলার অনেক বড় পাওনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় পাওনা। ঠিক আছে, এখন ঠিক আছে আমরা সুস্থ, কিন্তু মানুষ দুনিয়ায় থেকে অনেক গুনাহ আমরা করি না? অনেক পাপ আমরা করতেছি, অনেক গুনাহ আমরা করতেছি, অনেক অন্যায় আমরা করতেছি, শরীয়তের ফরজ বিধান ছেড়ে দিচ্ছি, কবিরা গুনাহে আমরা লিপ্ত। আর ভাবতেছি কি যে আমার সন্তান, আমার টাকা, আমার অর্থ এগুলো পরকালে আমার কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, হাসরের দিন, বিচারের দিন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মানুষের সন্তানাদি এবং মানুষের ধন সম্পদ কোনো কাজে আসবে না। কথা বুঝে আসছে না? আসে নাই? তাহলে সেদিন মানুষের সন্তানাদি এবং ধন সম্পদ কোনো কাজে আসবে না। দুনিয়ায় থেকে যে নেক আমরা অর্জন করতে পারি সেটাই আমাদের কাজে আসবে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শারীরিক সুস্থতার সাথে সাথে আধ্যাত্মিক সুস্থতা নিয়ে উলামায়ে কেরামের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায়, এই তারবিয়াতুল মাদ্রাসার ভালোবাসায় সাড়া দেওয়ার জন্যে, আসার জন্যে, বসার জন্যে, আমি গুনাহগারকে কয়েকটি কথা বলার জন্যে, আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করেছেন। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন, এই যে আলহামদুলিল্লাহ বললে ভয় লাগে কেন? পিছন দিয়া বোম মারে কিনা? ওই যে দেখেন না, হঠাৎ করে আওয়াজ হইলো, আমিও ভয় পেয়ে গেলাম, আপনারাও ভয় পেয়ে গেলেন। কিন্তু হঠাৎ আওয়াজ, আকস্মিক আওয়াজ, এটা ভয় পাওয়া যায়, এটা একটা বিষয়, এটা হলো মানুষের সৃষ্টিগত। মানে আকস্মিক আওয়াজ আসবে তো হার্টবিট বা হৃদকম্প শুরু হয়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু মুসলমানের মনে বাতিলের ভয় থাকবে, বিধর্মীর ভয় থাকবে, ইসলামের দুশ্মনের ভয় থাকবে, এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়। মুসলমান কিসের জাতি? কথা বলেন, মুসলমান কিসের জাতি? সিংহের জাতি। তো সিংহের জাতির দুইটি স্বভাব, এদের মধ্যে একটাও পাচ্ছি না আমি। সিংহের জাতি বলতে স্বভাব একটা হলো মুসলমান খপ ধরে বলে, সিংহ খপ ধরে বসে থাকবে, একটা জামটি দিয়ে বসে থাকবে, গাপটি মেরে বসে থাকবে, কখন সে হরিণ ধরতে পারে, কখন সে ছাগল ধরতে পারে। আরেকটা হলো এই সিংহ কাউকে ভয় পাবে না, তার গর্জন বেশি, শক্তি বেশি। কাজে এখানে মাহফিলে বসে যখন কোন আল্লাহর বরত্বের কথা আসবে, যখন উলামায়ে কেরাম স্লোগান দিবে, তখন সিংহের জাতির মতো নারিয়া তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিতে হবে। আর যখন স্লোগান হবে না, কোরআনের কোন তথ্যভিত্তিক কথা হবে, কোন তাফসীর হবে, কোন ঘটনা হবে, কোন মাসআলা হবে, তখন মুসলমান মাদ্রাসার ছাত্ররা সহ অন্যরা সেটা গ্রহণ করার জন্য গাপটি মেরে, জিম মেরে মনোযোগ দিয়ে বসে থাকবে। কথা বুঝে আসছে না? আসে নাই? অথচ উল্টা হচ্ছে, যখন কথা বলা হচ্ছে তখন কোনো আওয়াজ নাই, আর যখন আলোচনা করা হচ্ছে তখন শোনার কোনো মনোযোগ নেই। আপনারা যদি ঠিকঠাক আলোচনা শুনেন তাহলে শুনেন, যদি না শুনেন আল্লাহর রাস্তে উঠেছেন। কারণ আমি কোনো মাহফিলেই কথা বলা এবং এলোমেলো পছন্দ করি না, কারণ সময়টা হয়ে গেছে একটু এলোমেলো, মাগরিবের পর। কাজেই কেউ কোনো কথা বলবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ,
যখন কোরআন পাঠ করা হয়, শুধু কোরআন পাঠ নয়, কোরআন পাঠ করা হয়, কোরআনের অনুবাদ পড়া হয়, কোরআনের তাফসির পড়া হয়, কোরআনের মাসআলা আবিষ্কার করা হয়, কোরআনের কোনো ঘটনা বর্ণনা করা হয়, তখন ফাস্তামিউ, আল্লাহ বলেন ভালো করে শ্রবণ করো, ওয়া আনসিতু এবং চুপ থাকো। এই দুইটি কাজ যদি তোমরা করো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে রহম আসবে। কি আসবে? কাজেই কোরআনের আলোচনায় যারা বসে থাকবে, ভালো করে শ্রবণ করবে এবং চুপ থাকবে, অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রহম আসবে। আর যারা এলোকমেলো করবে, আল্লাহর রহম পাবে না। গজব আসার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আছে। আমার কাছে দলিল আছে, প্রত্যেকটা বিষয় দলিল আছে। এমন সূক্ষ্ম দলিল, এমন সূক্ষ্ম বিষয় যেগুলো আমরা সচরাচর বিশ্লেষণ করি না। কোরআনের দাওয়াতে না আসলে গজব আসতে পারে, আযাব আসতে পারে, দলিল আছে। একটু শর্টকাট বলেই ফেলি তাহলে। আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত দিলেন, দাওয়াত তারা গ্রহণ করে নেই। দাওয়াত গ্রহণ করছিল? তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসছিল না? এসে কি বলেছিল? হে নবী, আপনি যদি বলেন এদেরকে দু পাহাড়ের মাঝে ধ্বংস করে দেই, বলছিল না? এখান থেকে তাবলীগ ওয়ালারা মাসআলা আবিষ্কার করেছে, আমরা যখন দাওয়াত দিতে যাব হা কথার উপর রেখে আসব। মুরব্বী কই কি আসরের পরে মসজিদে বয়ান হবে, আসরের পরে আসবেন? না না না, আসর পরে গরু ওঠানোর ঝামেলা। কথা হলে মাগরিবের পরে, না ওই সময় বাচ্চাদেরকে ওযু গোসল করাতে হবে, পড়ালেখার চাপ আছে। কথা হলে আসার পরে, কারণ ওই সময় ঘুমের সময়। কথা হলে সারা রাত্র ঘুমিয়ে ফজরের পরে আসবেন। কৌশল হলো না কথার উপর না রাখা, হা কথার উপর রাখা। কারণ হলো আল্লাহর নবীর দিনের দাওয়াত গ্রহণ না করার কারণে জিবরাইল গজব নিয়ে এসেছে। হা কথার উপর রাখতে হবে গজব থেকে বাঁচার জন্য। যদি না করে, দিনের দাওয়াত কবুল না করে, গজব আসতে পারে। কাজে আমি এখানেও বলতেছি, এই যে মাদ্রাসা উলামায়ে কেরাম এসেছে, বারবার ডাকাডাকি হচ্ছে, মাহফিলের আওয়াজ হচ্ছে, স্লোগান হচ্ছে, আপনি আসলে রহমত পাবেন, না আসলে হতে পারে আল্লাহর গজব এসে যাবে। কাজে সাবধান। কি ধান? কথা বলেন না কেন? সাবধান। যাই হোক, আসলে কথা তো অনেক, এজন্যই কথা বলা যায় না। সময় কমপক্ষে 1 ঘন্টা 1.5 ঘন্টা না হলে কথা বলা যায় না। যাই হোক, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা তো আমরা জানি। এই আসমান কার? এই জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? মাটি কার? বাতাস কার? পানি কার? এখানে স্লোগান চলবে কার? বরত্ব চলবে কার? এজন্যই 20 পারা প্রথম পৃষ্ঠার দিকে দেখবেন, এগুলো শুধু আমার প্রশ্ন না, এগুলো মাহফিলের স্লোগান না। প্রত্যেকটা কথা কুরআন থেকে, হাদিস থেকে, মাসালা থেকে, তাফসির থেকে বলার চেষ্টা করি সব সময়। খুলে দেখেন 20 পারায়, এখানে হাফেজ সাহেবরা আছে। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আম্মান ইয়ানজিলু মিনাস সামাই, এগুলো আছে না? 20 পারা প্রথম পৃষ্ঠাটা চোখে বাসান। তাহলে আসমানকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, আকাশ থেকে বাড়ি পানি বর্ষণ কে করে? এই প্রশ্নগুলোর প্রেক্ষিতে কুলিল্লাহ, হে নবী আপনি বলেন আল্লাহ। কাজেই আসমান আল্লাহর, জমিন আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর। এখানে স্লোগান চলবে কার? এজন্যই বলেছিলাম যে মুসলমান সিংহের জাতি। কিসের জাতি? ঘটনাটা একটু মজা আছে, এই জন্য বলি। গ্রামের মানুষরা তো একটু ঘটনা পছন্দ করে। এক বৃদ্ধ মহিলা ছাগল চড়ায়, নদীর পাড়ে, পাহাড়ের পাশে, খোলা প্রান্তরে, বন জঙ্গলে ছাগল চড়াইতেছে। হঠাৎ করে দেখে একটি বাঘের বাচ্চা। হঠাৎ করে দেখে কি? বাঘের বাচ্চা। তো এখন এই বুড়ি এই বাঘের বাচ্চাটাকে নিয়ে ছাগলের সাথে রাখলো, শর্টকাটে বলি। এখন সে ছাগলের দুধ খাইতেছে আর ছাগলের বাচ্চার সাথে বড় হইতেছে। তো একদিন ছাগল সহ এই বাঘের বাচ্চা সহ ওই নদীর ধারে পানি পান করার জন্য গেল।
তো এখন মাদ্রাসার ছাত্রর যদি আয়না ভেঙে যায়, আয়না শট হয়, তো তোমাদেরকে কৌশল শিখিয়ে দিই, পানির কাছে গিয়ে দাঁড়াবে, তোমাদের চেহারা দেখা যাবে, কি যাবে, আয়না লাগবে না। এখন চেহারা আয়নার মতো জকজক করে বেশি গেছে। তো এখন বাঘ বুঝতে পারলো, কিরে আমি তো ছাগল না, পাগলও না, কারণ ছাগলের তো চেহারাটা কালো, আমারটা একটু লাল, ওদের চেহারায় কোনো চুল নেই, আমার চুল, ওদের দাঁতগুলো ছোট, আমার দাঁতগুলো বড়, হিংস্র। এখন সে বুঝতে পারলো আমি একটা বাঘের বাচ্চা। কিসের বাচ্চা? এটা বোঝার সাথে সাথেই ছাগলের পালের মধ্যে লাফ দিয়ে ছাগল একটা ধরলো। এখন ছাগল একটা ধরলে সবগুলো থাকবে না ভাগবে? কথা বলেন। এখন ছাগল একটা ধরে ফেলছে আর সব ছাগল ভাগছে। তে বৃদ্ধা এখন শের বলে, আরবিতে শের, বাংলায় কবিতা। কতালতা শুয়াইহাতি ওয়া ফাজাতা কলবি আনতা লিশাতিনা ইবনুর রাবিবু গুযিতা বিদাররিহা ওয়া গাদারতা ফিহা ফামান আম্বাআকা আন্নাকা যিবু। কতালতা শুয়াইহাতি ওয়া ফাজাতা কলবি, আমার প্রিয় ছাগলটাকে তুমি মেরেছো আর আমার অন্তরকে ক্ষত বিক্ষত করেছো। আনতালি শাতিনা ইবনুর রাবিবু, অথচ তুমি ছিলে আমার ছাগলের দুগ্ধপুষ্য ছিলে, মানে আমার ছাগলের দুধ খেয়ে বড় হয়েছে। গুযিতা বিদাররিহা, তার স্তন থেকেই, তার বান থেকেই, তার দুধ থেকেই তোমাকে খাবার দেওয়া হয়েছে। ওয়া গাদারতা ফিহা, আর তার সাথেই তুমি গাদ্দারি করেছো। ফামান আম্বাআকা আন্নাকা যিবু, কেউ তোমাকে সংবাদ দিলে যে তুমি বাঘের বাচ্চা। কথা বুঝেন নাই? কাজেই ভালো করে বুঝতে হবে, একটা হলো মুসলমান বাঘের বাচ্চা। মুসলমান কোন কাফের, কোন বাতিল, কোন বেঈমানকে ভয় পায় না। মুসলমান যদি সিংহের ন্যায় একটা গর্জন দেয়, কাফের নামক সমস্ত ছাগল ভেসে যাবে। কথা ঠিক? একটা হলো এটা। আর এখানে আরেকটা কিন্তু বোঝার বিষয় আছে, আসল যেটা। আমরা তো অনেকে মাঠ গরম করার জন্য স্লোগান দেই, অনেকে নাম ফুটানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য আজেবাজে একটা কথা ছেড়ে দেই, কেউ ইচ্ছাকৃতভাবে এটা করি সেটা করি, কত কি করি। এখন এখানে যে আসল বিষয়, একটা হলো বাঘের বাচ্চা যেমন গর্জন দেওয়ার কারণে বয়স্ক ছাগল সহ পলায়ন করেছে, মুসলমান গর্জন দিলে, ইমানি শক্তি থাকলে, তাহাজ্জুদ থাকলে, মিসওয়াক থাকলে, জিকির থাকলে, তিলাওয়াত থাকলে এমন রুহানি শক্তি অর্জন হবে, এক গর্জনে সমস্ত বেঈমান ভাগবে। একটা হলো এটা। দ্বিতীয়ত হলো ওই যে ছাগলের দুধ পান করছে আর বড় হয়েছে বাঘের বাচ্চা, এখন এই বেঈমানদের এই দুধ, এই তাদের মন্ত্র, এই তাদের মন্ত্র তন্ত্র কথা মতাদর্শ, এগুলো আমরা পালন করে, এগুলো আমরা খেয়ে ভক্ষণ করে বুঝে এখন আমরাও তাদের মতো হয়ে গেছি। বুঝতে পারতেছি না আমি সিংহের জাতি আর অন্যরা ছাগলের জাতি। কথা ঠিক? কাজেই সাহাবায়ে কেরামের জীবনটা তালাশ করলে এমনই বুঝে যায় যে তারা রাত্রের বেলায় তাহাজ্জুদ পড়তো, আল্লাহর কাছে কান্নাকাটি করতো, আর দিনের বেলা তারা নেতৃত্ব দিত। হ্যাঁ, এখন মুসলমান কেউ শুধু তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, খালি জিকির, জিহাদের কথা শুনতেই পারে না। আর একজন শুধু জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই। কথা বুঝেন নাই? জিহাদ আগে রুহানি শক্তি অর্জন করতে হবে, এরপরে জিহাদ। কথা বুঝে আসছে? আরেক দল শুধু হাদিস নিয়ে বসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবলীগের কথা শুনতেই পারে না, জিহাদের তো নাই, আর তাসাউফ জিকির আত্মশুদ্ধির কথা শুনলে বিশাল ক্ষেপে। অথচ কোরআনের জায়গায় জায়গায় ওয়াতুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো। এইজন্য ছোট মুখে বড় কথা বলতে চাই, তাবলীগ ওয়ালাদের মাদ্রাসায় আসতে হবে, মাদ্রাসাওয়ালাদের মাঝে মাঝে তাবলীগে যেতে হবে, মুজাহিদ বাহিনীদের তাসাউফ শাস্ত্রার্থে জিকির করে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আর যারা খানকায় বসে জিকির করেন তাদের জিহাদের ময়দানে যেতে হবে। যখন ইসলামের এই চারটা বিষয় একসাথে হবে তখন ইসলামের বিজয় হবে। এছাড়া স্লোগান দিয়ে আর এখানে তাকবীর দিয়ে ইসলামের বিজয় সম্ভব নয়। কথা বুঝে আসছে? সবগুলো লাগবে। সবগুলো কি? এজন্য আমি
মানে সবাই শুধু সবার মতাদর্শ, সবাই শুধু সবার কথা, আর সবাই শুধু সবারটা নিয়ে খুশি, অন্য কোনোটা কেউ পছন্দ করে না। এজন্য আল্লাহ রাব্বুল বলেও দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক মতাদর্শের কাছে যা রয়েছে সে সেটা নিয়েই খুশি। কথা বুঝেন নাই? যার কাছে যেটা আছে সে সেটা নিয়েই খুশি। তো এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছেন, যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। কেন? মানুষকে উপদেশ দিয়ে, কোরআনের বাণী শুনিয়ে, ওহির কথা, আল্লাহর কথা, দ্বীনের কথা শুনিয়ে মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দু জাহানের সরদার রসুলকে লক্ষ্য করে বলেন, ফাযাক্কির ইন নাফাতিজ যিকরা, হে নবী আপনি মানুষকে উপদেশ দিতে চাচ্ছেন, যাক্কির উপদেশ দেন, মানুষকে দ্বীনের কথা বলেন। দ্বীনের কথা বললে হবে কি? ইন নাফাতিজ যিকরা, অবশ্যই এই জিকির, অবশ্যই এই উপদেশ মানুষের উপকার বয়ে আনবে। কি বয়ে আনবে? এখন উপদেশ হবে কোরআন দিয়ে। কি দিয়ে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, ফাযাক্কির বিল কুরআন, হে নবী আপনি মানুষকে কোরআন দিয়ে উপদেশ দেন। কি দিয়ে উপদেশ দেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। যারা নবী রাসূলদের অনুসরণ করেছে তারাই সফল হয়েছে দুনিয়াতে এবং মুক্তি পেয়েছে পরকালে। জানাই নবীদের বিরুদ্ধাচরণ করেছে, অসফল হয়েছে, ব্যর্থ হয়েছে দুনিয়াতে, মুক্তি পায় নাই তারা পরকালে। কথা ঠিক? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। অনেক দিন যাবৎ ধারাবাহিকভাবে চলছে, স্বাভাবিক সুন্দর সবাই। এখন কাবিল যখন এসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের বিরোধী করে, উল্টা করে, তার সাথে যে বোন বিবাহ হয়েছে তাকেই বিবাহ করতে চেয়েছিল, এটা কাহিনীটা শুরু করলেই 10টা মিনিট চলে যাবে, এই জন্য বলতে পারছি না। তখন হাবিল কাবিলের সংঘর্ষ শুরু হয়েছে, হয় নাই? কাজেই হাবিল নিহত হয়েছে, কাবিল হত্যাকারী ছিল, কিন্তু কাবিল কিন্তু সফল না। আরে সহজ কথা বোঝেন না? আপনি যুদ্ধের ময়দানে গিয়ে নিহত হয়েছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন, তো শহীদ হয়েছেন, আল্লাহর জান্নাত পেয়ে গিয়েছেন। আর কাফের যদি শক্তি দিয়ে আপনাকে পরাভূত করে, কাফের বেঈমান, সে জাহান্নামে যাবে। কাজেই হাবিল অন্যায়ভাবে নিহত হয়েছে, সে শহীদ মর্যাদা পেয়েছে, সে জান্নাত পেয়েছে, কিন্তু কাবিল কিন্তু ব্যর্থ। কোরআনে এসে বলেছে, قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخيه। লম্বা কথা, যে কাবিল যখন হাবিলকে মারলো, এরপরে সে তাকে কি করবে, লাশটা কোথায় দাফন করবে, কি করবে ভেবে পাচ্ছিল না। ভেবে না পাওয়ার কারণে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কাক পাঠিয়ে দিলেন। কি পাঠিয়ে দিলেন? ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ কাক পাঠিয়ে দিলেন। কাক সে মাটিকে খনন করতেছে এবং তার ভাইয়ের সব দেহ, মৃতদেহকে দাফন করেছে, যাতে আল্লাহ দেখিয়ে দিতে পারে সে তার ভাইয়ের এই বডি, দেহ, সব দেহ কিভাবে দাফন করবে। তখন কাবিল বুঝলো, ওহো, মানুষকে তো এভাবে দাফন করতে হয়। তখন সেইভাবে দাফন করলো। এরপরে আক্ষেপ করে বলল, হায়, আমি কাকের মতো হতে পারলাম না যে আমি আমার ভাইয়ের মৃতদেহকে দাফন করব। কথা বোঝেন নাই? কাজেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত মেনেছে, হাবিল সে জান্নাতি হয়েছে, কাবিল মানে নাই, সে ব্যর্থ হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসরণ করেছে তারা সফল হয়েছে, সমুদ্র পার হয়ে গিয়েছে। আর ফেরাউন বিরুদ্ধাচরণ করে নিমজ্জিত হয়েছে, দরিয়ায় ডুবে মরেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে শনিবার ইবাদতের দিন ছিল। এখন যারা ইবাদত করেছে, শনিবারে মাছ ধরে নাই, কথা মেনেছে, তারা জান্নাতি হয়েছে। আর যারা মাছ ধরেছে তারা বেঈমান হয়েছে, তারা অসফল হয়েছে, তাদের উপর গজব এসেছে।
তো তারা বানর হয়ে গিয়েছে। এখন বানরের কাহিনী কিন্তু আমরা জানি, বানরের কাহিনী আমরা জানি, কিন্তু বিষয় হলো তাফসীরের কিতাবে এসেছে ফামাতু সালাসাতা আইয়ামিন বাদা আইয়ামিন, যে বানর যখন তারা হইছে এর 3 দিন পরে তারা মারা গেছে। এখন মিস্টার ডারউইনের মতবাদ, মানুষ বানর ছিল, বলেন নাউজুবিল্লাহ, বলেন ওহ বক্তার আল্লাহ নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে খুব বলেন, অন্তর থেকে বলেন না। এখন মানুষ বানর ছিল মিস্টার ডারউইনের মতবাদ। কথা হলে মানুষ হইল কেমনে? গাছের মধ্যে লাফালাফি করছে করছে লুমগুলো পড়ে গেছে আর ল্যাঞ্চাটা কেটে ছোট হয়ে গেছে, এখন বানর থেকে মানুষ হয়ে গেছে। আমরা জানি পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় মানুষ মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজন হলো পৃথিবীর মানুষ। তাহলে এই সূত্রে আমরা সকলেই মানুষ, কথা ঠিক না? আর সে যদি এই মতাদর্শটাও কায়েম করত যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সমস্ত মানুষ মারা গিয়েছিল আর ওই সময় যারা বানর ছিল এখান থেকেই মানুষের সূত্রপাত, তাহলে এটাও ভুল। কারণ তাফসীরের কিতাবে সুস্পষ্ট এসেছে ফামাতু সালাসাতা বাদা ইয়ামিন, 3 দিন পরে তারা মারা গেছে, 3 দিন পরে তারা। শুধু এটা নয়, ইতিহাস তালাশ করলে, তাফসীরের কিতাব তালাশ করলে দেখা যায় যাদের উপরে এই গজব আসছে আল্লাহ তাদেরকে মেরে ফেলছে। এই গজবের কোন নমুনা এইভাবে থাকে না। কথা বুঝে আসছে? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলাহ ওয়াদ দারাজাতার রাফিআহ, এখন আরো বৃদ্ধি হয়েছে। আহা, মানুষের কোরআন হাদিসের জ্ঞান না থাকলে যা হয়। বুখারী এবং মুসলিম শরীফ, যদি কেউ আমাকে ভুল প্রমাণ করতে পারে তাহলে রশি দিয়ে বেঁধে রাখবেন, কথা স্পষ্ট, ঠিক আছে? বুখারী শরীফ, মুসলিম শরীফ, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। শুধু এতটুকু, শুধু কি? কথা ভালো করে বোঝেন, শুধু এতটুকু, ওয়া'আদতা পর্যন্ত। আর বাইহাকী শরীফে আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। যেহেতু বাইহাকী শরীফ হাদিসের একটা সুস্পষ্ট কিতাব, সহিহ কিতাব, কাজে আমরা এতটুকু পড়তে পারবো। এখন এই বুখারী এবং মুসলিম শরীফে ওয়া'আদতা পর্যন্ত, বাইহাকী শরীফে ইন্নাকা লা তুখলিফুল মিআদটা বৃদ্ধি আছে। এটা মিশকাতুল মাসাবিহ এর সরা, মিরকাতুল মাফাতিহ, আরবি সরা বলতেছে, আরবি ব্যাখ্যা বলতেছি, মনে করবেন না মন গড়া কোনো কথা বলতেছি। ওখানে সুস্পষ্ট লেখা হয়েছে জওয়াফি বুখারী ও মুসলিম, বুখারী এবং মুসলিমের মধ্যে ওয়া'আদতা এই পর্যন্ত। ওয়াজাদা বাইহাকী ফি আখিরিহি ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আর ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তার শেষে ইন্নাকা লা তুখলিফুল মিআদ বৃদ্ধি করেছেন। কাজেই ওয়াদ দারাজাতুর রাফিআ ওয়া গায়রা, ওয়াদ দারাজাতুর রাফিআ এবং অন্যান্য শব্দ এগুলো হলো বিদআত, এগুলো হলো নব আবিষ্কার। কাজেই ঝগড়া করে কোনো লাভ নেই। কোরআনে যা আছে মানতে হবে, হাদিসে যা আছে মানতে হবে, কোরআন হাদিসে যা নাই তা ছাড়তে হবে। কথা বুঝে আসছে? তাহলে অন্যদিকে একটু চলে যাই, আসেন। কাজেই সর্বশেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। তা আল্লাহর নবী আসলেন জাহিলি যুগে, এসে দেখলেন যেখানে ছোট বড়কে শ্রদ্ধা করবে এখানে ছোট বড়র সাথে বেয়াদবি করে, যেখানে বড় ছোটকে স্নেহ করবে এখানে বড় ছোটকে জুলুম করে, যেখানে সন্তান মাতাপিতার বাধ্য হবে এখানে সন্তান মাতাপিতার বিরুদ্ধাচরণ করে। এজন্য আল্লাহর নবী উম্মতের এই হালত দেখে পেরেশান হয়ে গেলেন, দুঃখিত হয়ে গেলেন। উম্মতের চিন্তায় খাবার দাবার, ঘুম, আরাম, আয়া, স্ত্রী, বিবি, বাচ্চা সব কিছু ছেড়ে হেরা গুহায় লিপ্ত হলেন। চিন্তা করতে লাগলেন কিভাবে এই জাতির মধ্যে ঐক্য আসতে পারে, কিভাবে এই জাতির মধ্যে হেদায়েত আসতে পারে, সংশোধন আসতে পারে, কিভাবে এই জাতি হেদায়েতের পথে চলতে পারে, আল্লাহকে পাইতে পারে, পরকাল পাইতে পারে। আল্লাহর নবী দীর্ঘদিন চিন্তা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। কাকে পাঠালেন? এখন জিবরাইল আমিন আসলেন, আসার পরে বলতেছেন ইকরা, হে নবী আপনি পড়েন। আল্লাহর নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না।
আবার বলছেন ইকরা কামা আনা বিকারিন, আমি পড়তে জানি না। ইকরা কামা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তিনবার বললেন গাত্তানি জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে চাপিয়ে ধরলেন, বুকের সাথে নিয়ে চাপিয়ে ধরলে আমাকে বলতে লাগলেন, আর আমি পড়তে পারি না। তখন জিবরাইল বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন ওই সত্তার নামে, ওই প্রভুর নামে, খালাক যিনি আপনাকে সহ সমস্ত পৃথিবীর মানুষ, জিন, ইনসান, চন্দ্র সূর্য সবকিছু সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, ওই সম্মানিত সত্তার নামে, প্রভুর নামে পাঠ করেন। আল্লামা বিল কলাম, যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে এমন আজীব আজীব বিষয় শিক্ষা দিয়েছেন যা মানুষ পূর্বে জানতো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী মানুষ জানতো না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, আমরা জানতে পেরেছি। আদম এবং হাবিল কাবিলের কাহিনী আমরা জানতাম না, জানলেও ভুলে যেতাম, আমাদের পর্যন্ত আসতো না, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, আমরা জানতে পেরেছি। মূসা এবং ফেরাউনের কাহিনী আমরা জানতাম না, ভুলে যেতাম, হারিয়ে ফেলতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, তাই আমরা জানতে পেরেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ এমন এমন বিষয় মানুষকে শিক্ষা দিয়েছেন, লাম ইয়ালাম, যা মানুষ পূর্বে জানতো না। কথা বুঝে আসছে না আসে নাই? এখন আল্লাহর নবী এভাবে বসে রইলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, বলছি ইকরা পড়ো, আল্লাহর নবী বলছে মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। যখন বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই সত্তার নামে পড়ো যে সত্তা তোমাকে সৃষ্টি করেছে, তখন আল্লাহর নবীর জবান খুলে গিয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ঐতিহাসিকগণ বলেন, বিশ্লেষকগণ বলেন যে উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে আল্লাহর নামে, সত্তার নামের, প্রভুর নামের শিক্ষা দিবেন, জাগতিক কোনো শিক্ষা দিবেন না, জাগতিক কোনো বিষয়ে তিনি পারদর্শী হবেন না, তিনি পারদর্শী হবেন আল্লাহকে চেনার জন্য। এই জন্যই যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে পড়েন, সত্তার নামে পড়েন কথা বলেছে, তখন জবান খুলে গিয়েছে। বুঝে আসছে না আসে নাই? হ্যাঁ, তো এখন আমি যদি লিখে রাখি পড়ো তোমার প্রভুর নামে, হয় সঙ্গীত, হয় ছেলে মেয়েদের একসাথে, হয় যদি গান, হয় যদি নাচ, তাহলে কি পড়ো তোমার প্রভুর নামে, এটা প্রভুর নামের পড়া হলো? কাজেই লিখে রাখলে তো হবে না, বাস্তবায়ন করতে হবে। কি করতে হবে? এখন এই কোরআন নিয়ে আল্লাহর নবী আসলেন, এজন্য কবি বলেন উতার কারগারে হেরাসে, উতার কারগারে হেরাসে সুয়ে কম আয়া, নুসখায়ে কিমিয়া সাথ লায়া। আল্লাহর নবী হেরা গুহা থেকে এমন এক পরশ পাথর নিয়ে আসলেন, যে পরশ পাথরের সংস্পর্শে আসলে মাতা পিতার অবাধ্য সন্তান তার বাধ্য হয়ে যায়, চোর তার চুরি ছেড়ে দিতে বাধ্য হয়ে যায়, সন্ত্রাসী তার সন্ত্রাসী ছেড়ে দিতে বাধ্য হয়। কাজেই স্বর্ণকারের দোকানে কোষ্টি পাথরের মাধ্যমে যেমন যাচাই করা হয় এটা খাঁটি স্বর্ণ না মন্দ স্বর্ণ, ভালো না মন্দ, 1 নম্বর না 3 নম্বর, এটা যেমন পার্থক্য করা হয়, এই কোরআন হলো সারা পৃথিবীর সমস্ত মানব দানব সকলের জন্য পরশ পাথর। কোরআন যদি বলে ভালো তাহলে আপনি আমি ভালো, কোরআন যদি বলে আপনি আমি ভালো না। দুনিয়ার যতই মানুষে গমের কারণে আর টাকার কারণে আর পদের কারণে সালাম আলাইকুম, তাহলে বুঝে যাবে এটা ভালো না। কথা বুঝেন নাই? এই জন্য যেহেতু সালামটা অন্তর থেকে না, সালামটা সুন্নত না, এই জন্য সালামটা যেহেতু ইসলাম অনুযায়ী হয় নাই, এই জন্য আল্লাহ সালামটাও ভুলভাবে বাহির করেছে, সালাম আলাইকুম। বুঝেন নাই কথা? আসসালামু আলাইকুম বললে তো শান্তি বর্ষণ হয়েছে, সালাম আলাইকুম তো আর শান্তি বর্ষণ হবে না। তাহলে যেটা বলতেছি যে এই যে কোরআন, আমরা শুধু মনে করি যে এই কোরআনের মধ্যে শুধু সুবহানাল্লাহ পড়লাম আর জান্নাতে গেলাম, আলহামদুলিল্লাহ পড়লাম আর জান্নাতের মর্তবা বুলন্দ হইল, আস্তাগফিরুল্লাহ পড়লাম আর জাহান্নাম থেকে মুক্তি পাইলাম, আর শুধু এইগুলো। অথচ এই কোরআন অনেকভাবে বিভক্ত, এই কোরআনকে অনেকভাবে বিভক্ত। এই কোরআনের কিছু বিষয় আছে ওয়াজ, উপদেশ, ভালো কথা, মানুষকে উপদেশ শোনানো। এই কোরআনের মধ্যে কিছু আছে ওয়াইদ, আল্লাহর ধমক, গজব, সতর্কবাণী।
কিছু আছে ওয়াদা, কি করলে জান্নাত পাবো, কি করলে সব বেশি পাবো, কি করলে আমি মর্যাদা বেশি পাবো, এই জাতীয় ওয়াদা। কোরআনে কিছু আছে কসাস, কাহিনী, ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, জুলাইকার কাহিনী, এভাবে ইউনুস নবীর কাহিনী, সমস্ত নবীদের কাহিনী। কথা বুঝে আসছে না আসে নাই? কিন্তু এই কোরআনের মধ্যে কিছু আলোচনা আছে বিজ্ঞান সংক্রান্ত, বিশেষ জ্ঞান, বিজ্ঞান এবং কিছু বিশ্লেষণের আলোচনা আছে। কাজে আমরা তো তালেবুল ইলমের ফজিলত আমরা সব জানি, পিপিলিকার হাদিস জানি, মাছের হাদিস জানি, সব হাদিস জানি, কিন্তু এগুলো বিজ্ঞান নিয়ে আমরা কিছু কথা শুনি না। এজন্য আমি কয়েকটা বিজ্ঞান নিয়ে কথা শুনবো, আর পিপিলিকার হাদিসের ব্যাখ্যাটা বলে দিই, হাদিস বলবো না। আমরা কি শুনি? যে এই যে মাদ্রাসার ছাত্র তালেবুল ইলম, যে তাদের জন্যে গর্তের পিপিলিকা এবং সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে, এটা আমরা জানি না? আর এটা তো আমরা জানি তার মাগফিরাতের জন্য দোয়া করে। কাহিনীটা কি, ব্যাখ্যাটা কি, বিষয়টা কি? আরেক হাদিসের মধ্যে এসেছে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষ আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আল্লাহকে স্মরণ করবে। এই হাদিসের ব্যাখ্যা কিন্তু পিপিলিকা বুঝেছে, মাছে বুঝেছে, আমি বুঝি নাই। হাদিসের ব্যাখ্যা হলো যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন মানুষ কোরআন পড়বে, হাদিস পড়বে, তখন মানুষ আল্লাহকে স্মরণ করবে, আর আল্লাহকে স্মরণ করবে তো কিয়ামত হবে না, আর কিয়ামত হবে না তো মাছও মরবে না, পিপিলিকাও মরবে না। এই হাদিসের ব্যাখ্যা এই শ্যামগঞ্জবাসী বুঝে নাই, ওই পিপিলিকার মাছ বুঝেছে। কথা বুঝতে পারছেন? কথা বুঝছেন নাকি? এই সাউন্ড পরিবর্তন হলো কেন? সাউন্ড সিস্টেম এমন হলো কেন? হ্যাঁ, সাউন্ড সিস্টেম পরিবর্তন হলো কেন? কাজেই এখন এই কোরআনের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা, এজন্যই সময় অনুযায়ী কথা বলতে হয়। এশার পরে অথবা একটা ভালো সময়ে, দেখেন আগে গেল আজান, এখন যাবে নামাজ, আবার কেউ যাচ্ছে অজুতে, তো এজন্যই কথা শেষ করে দেওয়াই ভালো। তো শুধুমাত্র আমি এই কোরআন থেকে আধুনিক যে মাসআলা আবিষ্কার হয়, লিফট, কোরআনের মধ্যে লিফটের কথা আছে, কোরআনের মধ্যে এয়ার কন্ডিশনের কথা আছে, কোরআনের মধ্যে খনিজ সম্পদের কথা আছে। শুনেছেন কোনদিন? হ্যাঁ, আমি একটা দুইটা মাসআলা বলে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের 2 নম্বর আয়াতে বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন তার ভিতরের বাড়ি বিষয়গুলোকে, তার ভিতরের খনিজ সম্পদগুলোকে বের করে দিবে। তো ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমিনের মধ্যে কম্পন, ভূমিকম্প সৃষ্টি হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর ওই সময় জমিন তার ভিতরের ভারী বিষয়গুলোকে বের করে দিবে। কথা বুঝে আসছে? তো মুসলিম শরীফের হাদিসে আসছে যে কিয়ামতের আগ মুহূর্তে এই জমিন তার ভিতরের বিষয়গুলোকে, তার সৈন্যের টুকরাগুলোকে বমি করে দিবে, উদ্গীরণ করে দিবে। তখন যে হত্যা করেছিল সে বলবে এই সম্পদের জন্যই কি আমি এত বড় পাপ করেছিলাম? যে চুরি করেছিল সে বলবে এই সম্পদের জন্যই কি আমার হাত কাটা হয়েছিল? যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছিল সে বলবে এই আত্মীয়তার সম্পর্ক কি আমি এই জন্যই নষ্ট করেছিলাম। অথচ এই স্বর্ণ, অথচ এই টাকা কেউ গ্রহণ করবে না, অথচ এগুলো কেউ ধারণ করবে না। কথা বুঝতে পারছেন? কাজেই বোঝা গেল এই জমিনের নিচে অনেক কিছু আছে। এখন সারা দুনিয়ার খ্রিস্টান, ইহুদি, মুসলমান যারা না, তারা বুঝেছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভারী বিষয়গুলোকে বমি করে দিবে, বের করে দিবে, উদ্গীরণ করে দিবে। তার মানে জমিনের নিচে অনেক কিছু রয়েছে। তারা বিশ্লেষণ করে করে এখন স্বর্ণের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, এগুলো তারা আবিষ্কার করা শুরু করলো। এরকম কোরআনে আজিব আজিব মাসালা আছে। আমি আরেকটা শুধুমাত্র বলবো, বলে শেষ করে দিব। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। হে নবী,
আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাইল বাইতুল্লাহর ভিত্তিকে উত্থিত করলেন, উপরে উঠালেন। অনেকে বলবে হুজুরে নবীর নাম বলে অথচ আলাইহিস সালাম বলে না। মাসালা ভালো করে বোঝেন, এটা আল্লাহ বলতেছে ইব্রাহিম এবং ইসমাইল, আপনি আমি বলতেছি না। কথা বুঝে আসছে? আল্লাহকে আলাইহিস সালাম বলবে নাকি? হ্যাঁ, তো স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাইল বাইতুল্লাহর ভিত্তিকে উপরে উঠিয়েছিলেন। তা কাহিনী আমরা জানি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রাজমিস্ত্রি, প্রধান মিস্ত্রি, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন যুগালী, যুগানদাতা, যেটা আপনার নেত্রকোনা ময়মনসিংহের ভাষায়। এর আগে মানুষের মাথায় এটা আসে নাই যে উপরেও উঠা যায়, নিচেও নামা যায়। এখন বিজ্ঞানীরা আবিষ্কার শুরু করলো, একটা পাথর যদি নিচে নিচে উপরেও উঠতে পারে, নিচেও নামতে পারে, আধুনিক যুগে, সভ্যতার যুগে এয়ার কন্ডিশন, এরপরে লিফট, এটা আমরা যন্ত্রপাতি দিয়ে আবিষ্কার করতে পারবো না কেন? এখন বিজ্ঞানীরা বিশ্লেষণ করে এখান থেকে লিফটের আবিষ্কার করেছে। কি আবিষ্কার করেছে? তাহলে কোরআন শুধু সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ, নাকি কোরআনের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বিজ্ঞান এবং বিশ্লেষণ আছে না নাই? কথা বলেন, আছে না? উস্তাদ জানি না আসবেন কিনা, দেখা হয় কিনা, এভাবেই মানুষের মিলে যায়। তাহলে যাক, কথা শেষ করে দিচ্ছি। তাহলে এজন্যই এই কোরআন নিয়ে আমাদের বিশ্লেষণ করতে হবে। কাজে সর্বশেষে একটা কথা বলে যাই, আমরা কিন্তু কোরআনের কথা বলতেছি, মাদ্রাসে পড়াচ্ছি, সব কিছু করতেছি, কিন্তু যে সমস্ত দেশে মুসলিম না নির্যাতিত, অপমানিত, অপদস্থ, তাদের পক্ষে আমরা কোনো কথা বলি না। কাজেই ভালো করে বুঝতে হবে, এই আফগানিস্তানের উপর এত বছর জুলুম করার পরেও আফগানিস্তান কিন্তু স্বাধীন হয়ে গিয়েছে। সিরিয়ার উপর 54 বছর ধরে জুলুম চলতেছে, 8 লক্ষ লোক মারা হয়েছে। সিরিয়ার মুজাহিদরা কিন্তু এই সিরিয়া দখল করেছে, সিরিয়া বিজয় হয়ে গিয়েছে। ফিলিস্তিনও দখল হবে, এর প্রমাণ আছে। প্রমাণ হলো ইহুদিদের তালমুদ নামক একটা গ্রন্থ আছে, সেটার মধ্যে ইতিহাস লেখা যে ইহুদিরা কোনো সময় কোনো জায়গায় 80 বছরের বেশি বসবাস করতে পারে নাই। এখন কোরআনের তাফসীর ব্যাখ্যা বললে অনেক কথা, অনেক সময় চলে যাবে। কাজেই এই ফিলিস্তিনিরা ওই ইসরায়েলদেরকে 1960-এ স্থান দিয়েছিল, উলঙ্গ, অর্ধ উলঙ্গ, মরা ধরা, জীর্ণ শীর্ণ এসেছিল। এখন উড়ে এসেছে জুড়ে খাওয়ার জন্যে। এখন সেই ফিলিস্তিনের উপর জুলুম চলছে। ইতিহাস দেখা যাচ্ছে 76 বছর, 77 বছর চলতেছে, 80 বছর হতে বেশি দিন বাকি নেই। ইঁদুরের গর্ত খুঁজেও পলায়নের জায়গা পাবে না। কাজেই এখানে বসে শুধু ওই ঘুমাইলে আর জিমাইলে চলবে না, ভালো করে একটু সচেতন হন, বুঝেন সারা পৃথিবী কিভাবে চলতেছে, কোথায় কি হচ্ছে, মুসলমানদের কি অবস্থা, বেদুইনের কি অবস্থা, কোথায় মানুষ পরাজিত হচ্ছে, কোথায় লাঞ্ছিত হচ্ছে, কোথায় উত্থান হচ্ছে, কোথায় পতন হচ্ছে, খবর রাখতে হবে, ঘুমালে চলবে না। কথা বুঝে আসছে? হ্যাঁ, কাজেই এই কোরআনের পক্ষে, এই হাদিসের পক্ষে, এই দ্বীনের পক্ষে যারাই সত্য কথা বলবে তারাই নির্যাতিত হবে, এটাই আমার সর্বশেষ কথা। প্রমাণ, আল্লাহর নবী নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত অনেক ভালো ছিল, বিশ্বস্ত ছিল। নবুয়ত পেয়ে যখন দ্বীনের দাওয়াত শুরু করলো, তখন আল্লাহর নবী তাদের সবচেয়ে প্রাণের দুশমন হলো। হয়েছে না? হয় নাই? শুধু তাই নয়, 4 ইমামের জীবনী তালাশ করে দেখেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে খলিফা মুতাসিম বিল্লাহ বিষ প্রয়োগ করে কারাগারে হত্যা করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে খলকে কোরআনের মাসালায় এই সময়ের বাদশাহ তার কাজে আঘাত করতে করতে গোশতগুলো খসে খসে পড়েছে। এরপরে ইমাম আহমদ তার মতাদর্শ থেকে চুল পরিমাণ পিছপা হয় নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে চোর বাটপার সন্ত্রাসের সাথে যে আচরণ করা হয়, গাদার পিঠে সওয়ার করে মাথা মুন্ডন করে লাঞ্ছিত করা হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকেও শান্তিতে থাকতে দেওয়া হয় নাই। যখন বক্তবৃন্দ বেড়ে গেল, মানুষ দলে দলে আসা শুরু করলো, হিংসা শুরু হয়ে গেল, তখন দেশান্তর করা হয়েছে। কাজেই কোরআনের পক্ষে কথা বললে